গুড মর্নিং সবাইকে। আজ আমি সকাল সকাল উঠে রুমাদম বিছানাটা উঠিয়ে নিলাম, তারপরে ব্রাশ নিয়ে এখন বাইরে চলে যাচ্ছি। বাইরে গিয়ে দেখি বাবা নিনজাকে নিয়ে এসেছে ঘুরিয়ে অল্প, তারপর ওকে বস্তা দিয়েছে বসার জন্য, না বসে আমার সামনে এসেছে, মানে আমি ওকে আর একটু ঘোরাতে নিয়ে যাই। তারপর বাইরে এসে দেখি জেঠিমণিরা সব বাইরে ঘোরাঘুরি করছে। তারপর আকাশটা দেখে অনেক সুন্দর হয়ে আছে। এদিকে ঘুরে দেখি নিনজা চিল্লাচিল্লি করছে। তারপর আমার বোন সঙ্গীতা স্কুল যায়। তারপর আমি ঘরের ভিতরে এসে দেখি মা আটা চানছে আর একটা কি সবজি বানিয়েছে, সব বিন গাজর উচর দিয়ে। তারপর আমি মুখ ধুয়ে ডাইরেক্ট স্নান করে চলে গেছিলাম। স্নান করে এসে ড্রেস পরে নিয়েছি, আজকে আমার ক্লাস আছে, তার জন্য আমি রেডি হয়ে নিচ্ছি। ভালো করে মাথাটা আঁচড়িয়ে ক্লিপ লাগিয়ে নিলাম ক্লাচের। তারপর আমি একটু ক্রিম নিয়েছি, ময়শ্চারাইজার লাগিয়ে আমার একটা নাম লেখা পেন্ডেন্ট আছে, ওটা একটু লাগালাম। তারপর আমি একটু লিপস্টিক লাগিয়েছি, চুলগুলো ঠিক করে বেঁধে নিয়ে আর একটা ঘড়ি পরলাম। ঘড়ি পরার পর আমি একটু পারফিউম লাগিয়ে নিলাম, পারফিউম লাগিয়ে রেডি। আমি বেশি মেকআপ করি না তার জন্য। তারপর আমি এখন খেতে চলে যাব, মা আমাকে ডাকছে ওখান থেকে খাওয়ার জন্য। তারপর আমি সবজি নিয়েছি আর রুটি নিয়ে আমাদের মার সাথে কথা বলে বলে খেয়ে নিলাম। তারপর আমি রেডি হয়ে ব্যাগ নিয়ে নিয়েছি, এখন বেরোচ্ছি। মাকে আমি বাই দিয়ে দিলাম। মাকে বাই দিতে গিয়ে দেখে নিন যে আমাকে ডাকছে, মানে ওকেও নিয়ে যাওয়ার জন্য। তারপর আমাদের কালী মন্দিরে নমস্কার দিয়ে নিলাম। তারপরে আমি বেরোলাম ঘর থেকে। তারপর ঘরের থেকে বেরিয়ে দেখি রাস্তাটা এত ভালো লাগছে, হেঁটে হেঁটে অল্প একটু রোদ্দুর দিচ্ছিল। তারপর আমাদের এখানে রাস্তা থেকে বেরোলে দুর্গাপূজার মণ্ডপ আছে, তো আমি ওখানে অল্প নমস্কার দিয়ে নিয়েছি। তারপর কতক্ষণ দাঁড়িয়ে আছে, অটোই আসছিল না। বহুতক্ষণ পরে দাঁড়ানোর পর একটা অটো আসলো, তারপর অটোতে উঠে নিলাম। বাইরের ভিউটা দেখে দেখে এখন আমি যাচ্ছি আমাদের এখানে যেতে ডাঙ্গরস্থান বলে একটা জায়গা আছে, ওখানে শিব মন্দির আছে, ওখানে নমস্কার দিয়ে নিলাম। তারপর দেখি মন্দিরে অনেক মানুষ পূজা উজা করছে। অল্প সময় অটোতে দাঁড়ালো, তারপরে আবার অটো ছাড়লো। অটো ছাড়ার পর বাইরের ভিউটা দেখে দেখে যাচ্ছে। তারপর আমি অটোর থেকে নেমে একটা টমটম নিলাম, আমার ক্লাস ওখান থেকে অনেকটা দূর আছে। তারপর টমটমে উঠে নিয়েছি, এখানেও একটা শিব মন্দির আছে, ওখানেও নমস্কার দিলাম। তারপর যাচ্ছি। তারপর টমটম থেকে নেমে দেখি একটা গরু দাঁড়িয়ে আছে। তারপর আমি হেঁটে হেঁটে যাচ্ছি, তারপরে গিয়ে পেয়ে গেছি। তারপরে আমাকে একটা সিলেবাস দিল আমার স্টুডেন্টদের জন্য। তারপর আমি ক্লাস করছি, এখানে স্যারেরও একটা ডগি আছে, ডগিটা বিছানার উপরে উঠে বসে আছে। তারপরে স্যারের কাজ করছিল, আমি আমার কাজ করছি। তারপর ছুটি হয়েছে, আমি এখন গেট খুলে বেরোচ্ছি, আর স্যারের ঘরে অপোজিট একটা পানি ট্যাঙ্কি আছে, তো ওইটাই দেখছি। দেখে তারপর আমি এখন মামা বাড়ি যাবো, তার জন্য আমি হেঁটে হেঁটে মামা বাড়ি আসছি। তো মামা বাড়ি এসে আমি ড্রেস চেঞ্জ করে নিলাম। ড্রেস চেঞ্জ করার পর আমরা বোনরা বসেছি, গল্প করছি আর মজাক করছি। আমার ভিডিও অন করা দেখে বোনের মুখটা এরকম করলো। তারপর আমি বললাম যে আমার দাঁতের ব্যথার ওষুধ আনতে আমি ভুলে গেছি, আমার দাঁতটার তো ব্যথা করেছে, তো চল ওষুধ নিয়ে আসি। তো আমরা দুজনে বেরোলাম ওষুধ আনতে। তারপর আমরা হেঁটে হেঁটে যাচ্ছি আর কথা বলে বলে উল্টা ফুল্টা। তারপর অল্প দিদির ঘরে ঢুকলাম, ঢুকে দিদির সাথে অল্প মজাক করেছি। দিদি কি রান্না করে না করে এইসবই অল্প ধামালি করছি ওর সাথে করে। তারপরে ওষুধ নিয়ে এখন আমরা বাড়ি যাচ্ছি। বাড়িতে যাব তার আগে একটা দেখি এখন পার্সেল এসে পড়েছে, তো পার্সেলটাও নিল বোনে। তারপর পার্সেল নিয়ে আমরা দুজন বাড়িতে আসলাম। তারপর জুতো খুলে ভিতরে ঢুকলাম। আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। থ্যাংক ইউ।